আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহরিয়ার আহমেদ তন্ময়। আমি আছি শিক্ষা বিভাগ ১৫তম ব্যাচ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি অধ্যায়ের স্টোরেজ এবং মেমোরি ডিভাইসের পাঠ। তোমরা যদি আগের পাঠগুলো মনোযোগ দিয়ে পড়ে থাকো তাহলে এতক্ষণে খুব ভালো করে জেনে গেছো যে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরি, যেখানে তথ্য উপাত্তগুলো জমা করে রাখা হয় আর সেখান থেকেই প্রসেসর তথ্য উপাত্ত নিয়ে তার উপর কাজ করে। কাজেই কম্পিউটারে কোনো কাজ করতে হলেই সেটাকে মেমোরি নিয়ে রাখতে হয়। মেমোরিটা কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেগুলো দেখতে পাই না। তাই তোমাদের বইয়ে মেমোরি সংক্রান্ত অনেকগুলো ছবি তোমরা দেখে থাকবে। মেমোরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে। যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যাম। র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমরা এখানে একটি র্যাম দেখতে পাচ্ছি। এটি স্যামসাং ব্র্যান্ডের একটি 4 GB র্যাম। আমরা একটি র্যাম দেখতে পেলাম। র্যামের নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে কোনো তথ্য স্থায়ীভাবে থাকে না। যখন আমরা নতুন কোনো তথ্য এখানে রাখবো তখন আগের তথ্যটি মুছে যাবে। মেমোরিতে একটি তথ্য মুছে অন্য একটি তথ্য রাখা যায় শুনে তোমরা নিশ্চয় খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছো। তার কারণ অনেকটা খাটাখাটুনি করে তুমি হয়তো বিশাল একটি সফটওয়্যার তৈরি করেছো, সেটা মেমোরিতে রাখা হয়েছে। সেটা ব্যবহার করে তুমি অনেক কাজকর্মও করেছো। এখন যদি অন্য কেউ তোমার কম্পিউটারে অন্য একটি সফটওয়্যার চালাতে চায় তাহলে তোমার সফটওয়্যার মুছে যাবে। তোমার এতদিনের পরিশ্রম এক নিমিষে উধাও হয়ে যাবে? সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। আসলে সেটা হতে দেওয়া হয় না। র্যামে তথ্য উপাত্ত রাখা হয় সাময়িকভাবে, পাকাপাকিভাবে সেটা অন্য কোথাও রাখতে হয়। সেগুলোকে বলা হয় স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস থেকে ব্যবহারের সময় মেমোরিতে আনা হয়। সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ বা সংক্ষেপে এইচডিডি। এখানে আমরা একটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এটি সিগেটের একটি 4 TB এর একটি হার্ড ডিস্ক। র্যামে যে তথ্যগুলো থাকে সেগুলো অস্থায়ী। কম্পিউটার বন্ধ করলেই সেটাও উধাও হয়ে যায়। হার্ড ডিস্ক ড্রাইভে যেটা জমা রাখা থাকে সেটা কম্পিউটার বন্ধ করলেও উধাও হয়ে যায় না। তবে তুমি ইচ্ছে করলে একটি তথ্য মুছে অন্য একটি তথ্য রাখতে পারবে। আমরা হার্ড ডিস্ক নিয়ে জানতে পেরেছি, কিন্তু হার্ড ডিস্ক বা এইচডিডি একটু স্লো হয়ে থাকে অথবা ধীরগতি হয়ে থাকে। তাই এইচডিডি এর অল্টারনেটিভ হিসেবে আমরা এসএসডি ইউজ করে থাকি। এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এখানে আমরা একটি এডাটা কোম্পানির একটি সলিড স্টেট ড্রাইভ দেখতে পাচ্ছি। এটি 120 GB এর একটি এসএসডি। হার্ড ডিস্ক ড্রাইভগুলো সাধারণত কম্পিউটারে পাকাপাকিভাবে লাগানো থাকে। তাই এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য নেওয়ার জন্য অন্য একটি পদ্ধতি দরকার। এই ধরনের তাই আমরা ছোট ছোট কিছু মেমোরি ডিভাইস ইউজ করে থাকি, যেমন একটি এসডি কার্ড, সিকিউর ডিজিটাল কার্ড। এখানে আমরা স্যামসাং ব্র্যান্ডের একটি 16 GB মেমোরি কার্ড দেখতে পাচ্ছি বা এসডি কার্ড দেখতে পাচ্ছি। এই ধরনের ডিভাইসগুলোতে আমরা চাইলে বারবার রিড অ্যান্ড রাইট করতে পারবো। আগের তথ্যগুলো মুছে নতুন করে তথ্য রাখতে পারবো। কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য সবচেয়ে সহজ সমাধানের নাম পেন ড্রাইভ। সেগুলো এত ছোট যে কলমের মতো পকেটে নিয়ে ঘোরা সম্ভব। একটার মধ্যেই 10 থেকে 20,000 বই রেখে দিতে পারবো। এখানে আমরা টুইনমোস
এবং আরেকটি ব্র্যান্ড হিকসেমির 32 GB এর দুটি পেনড্রাইভ দেখতে পাচ্ছি। আজকে আমরা জানলাম স্টোরেজ ডিভাইস, মেমোরি ডিভাইস যেমন হার্ড ডিস্ক, এসএসডি, পেনড্রাইভ, এসডি কার্ড, এমন আমরা অনেকগুলো স্টোরেজ এবং মেমোরি ডিভাইস নিয়ে জানতে পেরেছি। তোমাদের বাড়ির কাজ হবে তোমরা বাসায় এমন অনেকগুলো স্টোরেজ ডিভাইস এবং মেমোরি ডিভাইসগুলো খুঁজে বের করবে এবং সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিবে।